নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী শ্রী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা সৌভাগ্যের সন্ধান থেকে বারে বারে এক ধাপ করে ওপরে ওঠার রাস্তা খুঁজে পেয়েছি। সৌভাগ্যের সন্ধান থেকে অনেক মানুষ যাদের মন খারাপ হয়ে গেছে, ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেছে, তারা আবার নিজের ছন্দে ফিরে এসছে। সৌভাগ্যের সন্ধান থেকে অনেক মানুষ মনোবল পেয়েছে। সৌভাগ্যের সন্ধান দেখে অনেক শেষ হওয়া মানুষরা আবার শুরু করেছে নতুন করে। এরকম প্রতিটা দিন প্রতিনিয়ত চলে যাচ্ছে ঝড়ের গতিতে সৌভাগ্যের সন্ধান। প্রতিটা মা বোনেদের ঘরে ঘরে ঢুকে পড়ছে। এবং আজকের এই অনুষ্ঠান যদি আপনার জীবনকে, আপনার বাড়িকে, আপনার বসত ভিটেকে, আপনার বাস্তুভিটেকে কোথাও একটা ড্যামেজ করে চলছে, তাহলে আজকের অনুষ্ঠান আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। আমরা যেখানে বসবাস করি, ঘুম থেকে উঠে আর কাজে যাওয়া অবধি সেই বাড়ির একটা আমাদের মাহাত্ম্য থাকে। আজকের বাস্তু নিয়ে আলোচনা হবে, বাট বাস্তু যদি আপনার ভালো থাকে তাহলে এই বাস্তু থেকে আপনি 4টে বাস্তু করতে পারবেন। আজ এই বাড়ির বাস্তু আপনার খারাপ থাকে, আপনার জীবনের সব কিছু শেষ করে ফেলবে। আপনি অনেক সময় লক্ষ্য করেছেন বাড়ির বাইরে আপনি ভীষণ ভালো থাকেন, ঘুরছেন ফিরছেন, আনন্দ করছেন, সব টেনশন ভুলে গেছেন। যেই ঢুকছেন বাড়ির মধ্যে আপনার একটা ভয় ভীতি কাজ করছে, আতঙ্ক লাগছে, গা ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি ছাড়াও বাড়িতে কেউ একজন আছে, বা সেই বাড়িতে নিত্যদিনের অশান্তি, কলহ, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ঝগড়া লেগেই রয়েছে। কি করবেন? আপনার বাড়ির বাস্তুটাই যদি খারাপ থাকে, আপনি কি করে ছেড়ে দিয়ে যাবেন? কারণ আপনার তো অনেক টাকা নেই যে আজ আপনি একটা ছাড়ছেন, কাল একটা কিনছেন, পরশু কিনছেন, ছাড়ছেন, তা পারবেন না। আপনি হয়তো পুরনো জায়গাটা ভেঙে নতুন বাড়ি করেছেন, আপনি হয়তো পুরনো বাড়ি কিনেছেন, আপনি পুরনো ফ্ল্যাট কিনেছেন। প্রতিটা বাড়ির একটা করে ইতিহাস আছে। তো সেই ইতিহাস আপনার জীবনকে ভূগোলে পরিবর্তন করছে, সব আপনার পেঁচিয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? আজকের এই অনুষ্ঠান আপনার বাস্তবিটাকে দোষ গুণ মুক্ত করাবে। আজকের এই অনুষ্ঠান আপনার আটকে যাওয়া কাজকে আবার চালিত করবে। আপনার আজকের এই অনুষ্ঠান আপনার যে বাড়িতে থাকার ইচ্ছা করছে না, বাড়িতে ভালো লাগছে না, বাড়ি থেকে বেরাতে ইচ্ছা করছে, সেখান থেকে মুক্তি দেবেন। কারণ আমরা সবাই জানি যে আমাদের সকালে ঘুম থেকে উঠে আমাদের ঘরের কাজের বাইরে যাই, বিভিন্ন কাজ করি, বাসে, ট্রামে, ট্রেনে ঝগড়া, অশান্তি, বসের সাথে মনোমালিন্য, দিনটা খারাপ গেল, দিনটা খুব টায়ার্ড হয়ে পড়েছি। আমরা একমাত্র শান্তির খোঁজ পাই আমাদের বাড়ির বাস্তুতে, বাড়ির বিছানায়। সেখানে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে যখন হাত পা গুটিয়ে বা হাত পা ছড়িয়ে বসি, মনে হয় স্বর্গে এসেছি। বাট যদি সে বাড়ির বাস্তুটা বানানো থাকে, তাহলে আপনি হিমালয়তে গিয়েও শান্তি পাবেন না। আজকের বিষয় যে আপনার বাস্তুভিটের আপনি কি করে দোষ আর গুণকে কাটাবেন, আজকে সেই আলোচনায় থাকবো। 7 দিনে ধরে জ্বালালে আগুন, বাস্তুভিটের কাটবে দোষ গুণ। 7 দিনে ধরে জ্বালালে আগুন, বাস্তুভিটের কাটবে দোষ গুণ। যদি আপনার বাস্তুভিটের দোষ থাকে, আপনি এর কাছ থেকে বাস্তু সংস্কার করেছেন, কোনো লাভ পাননি। আপনি তার থেকে নিয়ে এসে মাটিতে পুঁতে দিয়েছেন, কোনো রেজাল্ট নেই। আপনাকে সে ধুনো পোড়া দিয়ে জ্বালাতে কোনো ফল নেই। আপনাকেও জল দিয়েছে, কোনো রেজাল্ট পাচ্ছেন না, সব দিক দিয়ে ফেলিওর। তাহলে আমার এই টোটকাটা করে দেখুন। এইটুকু বলতে পারি, এটা পুরো টেস্টেড, এবং এই টোটকা করে আজকে অনেক মানুষ ভালো আছেন। তাই আজকের বিষয় 7 দিন ধরে জ্বালালে আগুন, বাস্তুভিটের কাটবে দোষ আর গুণ। তাই আপনার বাস্তুভিটের দোষ গুণ কাটাবার জন্য এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম আপনাকে দেখতে হবে তা না, লিখতে হবে। খাতা পেন নিয়ে বসে আছেন সবাই জানি, আমি জানেন টোটকার প্রোগ্রাম, জয় পরাশরের প্রোগ্রাম আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। ফার্স্ট যেটা করতে হবে, আপনার বাড়িতে প্রত্যেকটা মানুষের কিন্তু ধুনো জ্বালায়। সেটা কেউ বৃহস্পতি শনি মঙ্গল জ্বালায়, কেউ সোমবার জ্বালায়, কেউ রেগুলার জ্বালায়। বাড়িতে এই ধুনোটা আপনাকে রোজ জ্বালাতে হবে। কিছুই না, একটা মাটি বা পিতলের ধুনোচির মধ্যে আপনি ঘুঁটে, আপনি ছোবড়া, আপনি টিকে, যে কোনো একটা দ্রব্য দিয়ে আগুন জ্বালাতে পারেন। তারপরে আপনি ধুনো দিচ্ছেন ঘরের, খুব সুন্দর গন্ধ উঠছে। এরপরেই আসছে আসল সেই খেলা, যে খেলা করার জন্য, যে খেলার মাধ্যমে বাস্তু দোষ নাশ হবে। আসবো বিষয় নিয়ে, তারা দেখে নিই ফার্স্ট কলার কে আছে আমাদের অনুষ্ঠানে। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, কল্যাণী থেকে বলছিলাম। জানবেন কে, কার জন্য জানবেন? আমি আমার বিষয়ে একটুখানি জানতে চাই। নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম হলো আমার শৈবাল কর।
ডেট অফ বার্থ শৈবাল বাবু? ডেট অফ বার্থ হলো 16/3 হ্যাঁ 1986। ওকে, জন্ম সময় যদি বলেন? জন্ম সময় বিকেল 4:15। বিকেল 4:15। আর জন্মস্থান কোথায়? জন্মস্থানে নদিয়া, কল্যাণী। কল্যাণী। অনুষ্ঠান দেখেন না প্রথম চোখে পড়লো? না, দেখি আমরা ব্যাপার হলো 2017 সাল থেকে দেখছি আপনার অনুষ্ঠান। আচ্ছা, শ্রী বাংলা চ্যানেলে 2017 সাল থেকে দেখছি। মানে আপনি আমার পুরনো দর্শক বলতে পারি আমি। পুরনো দর্শক, এবং আমার ভাইকে নিয়ে গেছিলাম আপনার ওই অনুষ্ঠান থেকে, ভাইকে নিয়ে গেছিলাম। কোন চেম্বার এসেছেন আপনি ভাইকে নিয়ে? ওই ব্যারাকপুর আচ্ছা, চেম্বারে গেছিলাম। সেটা কোন সালে? ওই 2017 সালের ওই মাঝামাঝির দিকে, জুন মাসে। আচ্ছা আচ্ছা, তো কি প্রবলেম ছিল? প্রবলেম ছিল হলো ভাই খুব নেশাগ্রস্ত ছিল। হ্যাঁ, কোনো কিছু কথা শুনতো না, বাড়ির কথাবার্তা কেউ কিছু শুনতো না। হ্যাঁ, খুব অশান্তি করতো, ঝুট ঝামেলা করতো, নেশা সব সময় বলতে গেলে নেশাগ্রস্ত থাকতো। এবং মানে কি বলবো, মানে বাড়ির থেকে টাকা পয়সা চুরি করতো, তারপরে আপনার সোনাদানা চুরি, মার সোনাদানা চুরি করতো, চুরি করে মানে নেশা করতো, শুধু নেশাগ্রস্ত। নেশা ছাড়া মানে একটাই কথা ছিল তার, নেশা ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত নেশা। বাপরে, মানে অ্যাডিক্টেড প্রচন্ড পরিমাণে। প্রচন্ড পরিমাণে লোকজন মানে আশেপাশের বাড়ির সঙ্গে অশান্তি করতো। তারপরে ধরুন আমার তো মুদি দোকান। আচ্ছা, মুদি দোকান থেকে মাল মানে আপনার টাকা ফাঁকা ছড়িয়ে নিত। হ্যাঁ, আমি যখন না থাকতাম, ঠিক আছে, ভাই বলে তো, ভাইকে তার মানে ভাই তো মানে এক মায়ের পেটের ভাই, তাকে মারতেও পারি না বা গুলিও করতে পারি না, ঠিক আছে। এবং দেখুন এরা কিন্তু মারলে ধরলে কথাও শুনবে না, আরো রেগে যাবে, আরো বিশাল বিষাক্ত হয়ে যাবে, আরো বিষাক্ত। মানে কি বলবো দাদা, মানে কি যে মানে অবস্থার মধ্যে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা জ্যোতিষশাস্ত্র খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু আপনি যেভাবে আপনার কাছে যাওয়ার পর আমার ভাই পুরো আজকে মানে ঘুরে গেছে। তার মানে একটা কথা আমি বলতেই চাই যে আপনি যখন এই প্রবলেমটাতে সাফার করছিলেন, যে আপনার ভাই আপনার দোকানের মাল লাগার টাকা থেকে চুরি করে নিচ্ছে, আপনার ভাই মায়ের সোনাদানা চুরি করছে, কিন্তু চুরিটা করছে অন্য কোনো কাজ আর নেশার মধ্যে দেওয়ার জন্য। একদম একদম। এবার নেশাটা, এবার যদি বলে কি নেশা ভাই করতো বা কিসের নেশা করতো? অনেক কিছু দাদা, অনেক কিছু, মানে মদ থেকে শুরু করে সবকিছু, মানে গাঁজা ভাং সবকিছু, মানে যত খারাপ নেশা, আফিনের নেশা পর্যন্ত করতো। ও বাপরে, আফিন, মানে অনেকগুলো নেশার মধ্যে ও জড়িয়ে পড়েছিল। একদম 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 দাদা। তারপরে আপনারা অনুষ্ঠানটা দেখলেন? হ্যাঁ, আপনার 17 সাল থেকে অনুষ্ঠান দেখলাম। তো দেখার পরে বেশ কিছুদিন দেখার পরে তো চিন্তা ভাবনা করলাম যে আপনার কাছে একবার যাই, শেষ ভরসা হিসেবে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই যে নেশার মধ্যে আবদ্ধ, মারাত্মক ঝামেলা করছে, বললেন পাড়াপড়ে অশান্তি করছে, চুরি করছে, চুরি করতে, এবং শুধু তাই না, পাড়া প্রতিবেশীর সঙ্গে আমাদের মানে অশান্তি লেগে যেত। তারপরে আমার মানে কি বলবো, মহাজনকে, দোকানের মহাজনকে যে মালের টাকা দেবো সেই টাকা পর্যন্ত গায়েব করে দিত ভাই। মানে ভাই একদম মারাত্মক বেড়ে গেছিল একদম। তো এরকম সিচুয়েশন যে প্রতিদিন চলছে, একটা টেনশনের মধ্যে থাকেন, ভয় থাকে, কি করব বা এই কে বলতে চলে এলো। একদম। তারপরে অনেকে বলতো যে ইয়েতে দিয়ে দে, রেশামুক্তি কেন্দ্রে দিয়ে দে, এখানে দে, সেখানে দে। আমার এখানটা প্রশ্ন যে এত কিছু পরে আপনি রিহ্যাবিট সেন্টার বা নেশা মুক্তি কেন্দ্রে না দিয়ে আমার শরণাপন্ন হলেন কেন? কিন্তু যা দেখলাম, দেখুন ওখানে নেশা মুক্তি কেন্দ্রে দিলে মানে এই এখন যে পরিবর্তনটা হয়েছে সেটা হয়তো এতটা হয়তো হতো হয়তো, কিন্তু ঠিক করলাম যে হঠাৎই মনে হলো যে না, একবার দেখাই। ওকে। তো ভাইকে নিয়ে গেলাম আপনার কাছে 2017 সালে, ওই মানে আপনার ওই মাঝামাঝির দিকে, জুন মাসের দিকে, ব্যারাকপুর চেম্বার। হ্যাঁ, ব্যারাকপুর চেম্বারে দেখালাম। তো দেখানোর পরে তো আপনি যা রেমেডি দিলেন, রেমেডি যাই হোক, মানে কষ্ট করে রেমেডি নিয়েছি, মানে সবই তো শেষ করে দিয়েছিল ভাই। তো আমার ওই মানে সোনার জিনিস বলতে ওই ধরুন 2-3টে আংটি ছিল, সেগুলো মানে একটু ভারী টাইপের, সেগুলো বিক্রি করে দিয়ে আপাতত আপনার কাছে মানে রেমেডিটা করিয়েছিলাম। মানে লাস্ট অবধি আপনাকে আপনার শেষ সম্বল সোনাটা বিক্রি করে প্রতিকার করতে হলো? একদম একদম। মানে সব ভাই শেষ করে দিয়েছিল? হ্যাঁ, এবার প্রতিকার যা দিয়েছিলেন তাও মানে পড়াতে পারিনি ভাইকে, সেই তো প্রথম অবস্থায়। এবার মা পড়েছে, এবং মা পড়েছিল প্রতিকারটা, মাকে আপনি বলি, মাও গেছিল সাথে। তো ভাইকে তো আর নিয়ে যেতে পারিনি। তো আপনি যেভাবে বলেছিলেন সেভাবে, এবং কিছু নিয়মও দিয়েছিলেন। হ্যাঁ, সেগুলো করার পরে সেগুলো মা পালন করেছে, আমিও একদিক দিয়ে পালন করেছি, মাও একদিক দিয়ে পালন করেছে। আচ্ছা। এবং আজকে দাদা কি বলবো, মানে কান্না চলে আসছে দাদা, মানে বলতে পারছি না। আজকে দাদা খুব ভালো আছি, এবং ভাই ব্যাঙ্গালোরে চাকরি করছে। বাহ বাহ,
এইটা শুনে ব্যাঙ্গালোর চাকরি এতটাই বলছে। ভালো লাগলো যে দেখো সেই দিন তোমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলে যে এইখান থেকে মুক্তি পেতে হবে, তাই না? মানে কি বলবো, এখন মানে ভাই মাটির মানুষ, মানে যা বলি তাই, মানে মা দাদা ছাড়া আর কোনো কিছু সে জানে আচ্ছা, ও না। ব্যাঙ্গালোরে কিসের চাকরি করছে, কোথায় চাকরি করছে? ব্যাঙ্গালোরে আপনার একটা আছে আপনার, সরকারি চাকরি পেয়েছে। বাহ, হ্যাঁ, তার মানে খুব তোমার ভাই ভালো আছে। শিক্ষিত ছিল। হ্যাঁ শিক্ষিত, মানে তার মানে তুমি আপনার ভাবো একটা শিক্ষিত ছেলে, ভদ্র পরিবারের ছেলে যখন নেশার মধ্যে আবদ্ধ হয়ে গেল, তার জীবনযাপনটা রাস্তার লোকের মতো হয়ে গেল। হ্যাঁ আবার একদম সেই দাদা। মানুষটাই প্রতিকার করে আজকে একটা ভদ্রলোকের পরিবেশে বসবাস করছে। তাহলে প্রতিকারে মানুষের জীবনটা কি পরিবর্তন করা যায়? হ্যাঁ করা তো যায় দাদা, নিশ্চয়ই করা যায়, আপনি করে দিয়েছেন। এটাই এটাই তাই তোমাদের কি অটুট বিশ্বাস? হ্যাঁ দাদা একদম। মানে আমি এই তো জায়গাটা তাই তো- আমার সত্যিই শুনে খুব ভালো লাগলো যে একটা মানুষের মধ্যে আমি কিছু পরিবর্তন করতে পারলাম। হয়তো আমি ভগবান নই, কিন্তু চেষ্টা করেছিলাম। এবং তুমি বলে তোমার মা, তুমি মিলে কিছু নিয়ম মেনটেন করেছো। হ্যাঁ হ্যাঁ তো নিয়মটা মেনটেন করতে আমার হয়েছে। একার ক্রেডিট নয়, তোমার, তোমার মায়ের আর আমার, তিনজন, এবং আমাদের মাথার ঊর্ধ্বে আছে ঈশ্বর। এই চারজনের মিলিত অবস্থায় আজকে ভাইকে আমরা ওখান থেকে বার করে আনতে পেরেছি, তাই না? একদম দাদা। যাক, ভাই এখন টাকা পয়সা কিছু পাঠাচ্ছে না, পাঠাচ্ছে না? হ্যাঁ না দাদা পাঠাচ্ছে, একদম অসংখ্য ধন্যবাদ দাদা আচ্ছা, আপনাকে। এখন মা কি বলে? ভাইয়ের ওই রূপটা যে দেখে ভয় ছিল মা, আজকে ভাই ফোন করে, ভালোভাবে কথা বলে, ভদ্রসভ্য হয়ে গেছে, কি বলে মা? মা একটাই কথা বলে যে জয়দা ছাড়া মানে আমার ছেলে হয়তো বাঁচত না, ছোট ছেলে। এবং জয়দা ছাড়া বাঁচত না তা না, স্বয়ং মা তারা তোমার মাকে বা তোমাকে জয়দার কাছে আসার রাস্তাটা দেখিয়ে দিয়েছিল। দেখো, এই চ্যানেলে তো প্রচুর জ্যোতিষীর প্রোগ্রাম হয়, তুমি তো কারোর জায়গায় যেতেই পারতে, সে তো গিয়ে হয়তো কাজ হতেও পারতো বা নাও হতে পারতো, সেই। বাট তুমি তো এলে আমারই কাছে। হ্যাঁ আপনার কাছে গেছিলাম দাদা। এটাই দরকার, যে এই আশীর্বাদটা, যেমন ঈশ্বরের আশীর্বাদ আমার মাথার ওপরে, তেমন তোমার মা যখন বুকটা ঠান্ডা হলো যে আমার দুই সন্তান আমার রাম লক্ষণ হলো, তাই না? হ্যাঁ দাদা, তাই তার একদম, ভেতর থেকে একটা আশীর্বাদ বেরালো আমার ওপরে 100 যে বার। ওনার ভালো হোক। এটাই আমার দরকার, এটার জন্যই তোমাকে বললাম। তো এই যে আমি এটাই বলো, তুমি তোমার নিজের আংটি বিক্রি করে দিয়ে ভাইয়ের প্রতিকার করিয়েছো, আমি চাইবো তোমার আবার সেই সোনার জিনিস তৈরি যেন হয়ে যায়, আর তোমরা দুই ভাই রাম লক্ষণ হিসাবে দুজনের পরিপূরক হয়ে থাকো, যেন সারা দাদা, জীবন মিল থাকে। আপনার এবং মা তারা এবং আমার নিজের মায়ের যদি আশীর্বাদ যদি থাকে দাদা, নিশ্চয়ই আমরা একদম হবে। তাই থাকবো। তোমরা ভালো সন্তান, তোমরা নিষ্ঠ সন্তান, একটা এডুকেটেড সন্তান, খারাপ পথে যাক আমি কোনো দিন চাইবো না। তাই আজকে তোমার এই মেসেজ, আজকে এই চ্যানেলের মাধ্যমে প্রায় 16 লক্ষ লোক শুনছে যে জয়দা একমাত্র মানুষকে তুলে আনতে পারে পাক থেকে, চেষ্টা করলে। চলো, তোমার এবং জন্মবার শুধু- রবিবার। এবং হ্যাঁ দাদা, তার মধ্যে একটা কথা বলি, আপনার ওখানে যখন গেছিলাম চেম্বারে, ওখানে অনেকে ভরসা দিয়েছিল যে দাদা আমরা তো কাজ পাইছি, আপনি একটু যদি সময় নিয়ে যদি করতে পারেন, জয়দার নিয়মগুলো যদি পালন করতে পারেন এবং যা যা রেমেডিগুলো যদি ঠিকভাবে নিতে পারেন, কাজ নিশ্চয়ই হবে। ও মানে তোমাকে চেম্বারে বসে চেম্বারের ক্লায়েন্টসরা বুঝিয়েছে? হ্যাঁ বলেছিল। বলো, সত্যি আমার ভগবানের সত্যি অশেষ কৃপা যে এত মানুষ আমায় ভালোবাসে। চলো, তোমার জন্মবার রবিবার ভাই। হ্যাঁ আচ্ছা, ঢুকছি মেন হরোস্কোপে। সিংহ লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র কৃত্তিকা। ঠিক আছে, প্রথম কথা বলবো, তোমার এই বিয়ের জায়গাটা কিন্তু খুব ডিস্টারবেন্স রয়েছে। দুটো প্রবলেম, এক হচ্ছে লেট ম্যারেজ, আর দ্বিতীয় হচ্ছে তোমার বিয়ে কিন্তু তোমার হঠাৎ হতে পারে, হঠাৎ। কারণ তুমি কিন্তু মাঙ্গলিক নও, বাট লগ্নের চতুর্থ ঘরে শনি বসে আছে, পঞ্চমে মঙ্গল বসে আছে, তাই তোমার দুটো প্রবলেম, এক হচ্ছে লেট ম্যারেজ হওয়া, অথবা মনের মতো পছন্দসই পাত্রী না পাওয়া। বাট এখন তোমার দশা বলছে বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা। তোমার কি তাহলে বিয়ের যোগ সদ্য শুরু হয়েছে? তোমার কি বিয়ে হয়ে গেছে? না দাদা, এখনো পর্যন্ত বিয়ে একদম, করিনি। তোমার কিন্তু বিয়ের যোগ সদ্য শুরু হয়েছে এই 2024 সালের আগস্ট মাস থেকে, এবং এই বিয়েটা 2027-এর মধ্যেই হবে। বিবাহিত যারা বেশ ভালো, কিন্তু লগ্নের অষ্টমে একটা দারিদ্র্য যোগ রয়েছে। এই দারিদ্র্য যোগ থাকলে তুমি প্রচুর খাটো, প্রচুর সারা দিন লেবার দাও, এবং তোমার ছুটি বলে কিছু নেই। না দাদা না, আমি একদিনে ছুটি করি না। একদম, তোমার যদি বললে তোমার কিসের দোকান? মুদি দোকান আছে। একদম, তাই তুমি ছুটি করো না, এবং তুমি যদি মনে হয় দোলের দিন আমি হাফ বেলা খুলবো, গোটা দিন খোলার চেষ্টা করো।
হ্যাঁ দাদা, মানে ধরে কিন্তু দিন কটা একটা দিনই প্রবলেম বলবো যে টাকা পয়সা ধারে দেবে না, হঠাৎ করে ধার দেনাটা একটু বাড়তে পারে, এটা কন্ট্রোলিং করবে। আর দ্বিতীয় হচ্ছে, তোমার কি দোকানে আরশোলা বা পিঁপড়ে বাড়ছে, মানে লাল পিঁপড়ে বা আরশোলা বাড়ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা। তাহলে সেখানে বলবো ন্যাপথলিন বা কর্পূর ছড়িয়ে দেবে। কারণ তোমার এখানে বলছে কিছু দ্রব্য সামগ্রী নষ্ট হতে পারে, এবং এই নষ্টটা দুটো কারণে হয়। এক হচ্ছে কোনো জিনিস নষ্ট হওয়া, পচে গেলে, আর একটা হচ্ছে কোনো পোকামাকড় দ্বারা প্রবলেম হলে। ক্লিয়ার? আচ্ছা। তাই বলে রাখলাম কর্পূর বা ন্যাপথলিন চারদিকে একটু ছড়িয়ে রাখবে, যাতে ক্ষতিটা কোনোভাবে না হয়, তাই গাইড করে দিলাম। ঠিক আছে? আর জন্মচাঁদ মোটা মধ্যম মানের, জীবনে সারা জীবন পরিশ্রম করে যাবে, লড়াই করে যাবে, কিন্তু হ্যাঁ, একটা সুখের জীবনযাপন আসছে। 2028 সালের মে মাসের পর থেকে তুমি জীবনে অনেকটা সুখ পাবে। এবার তোমার প্রশ্ন বলো, তুমি আর কি জানতে চাও? স্যার প্রশ্নটা মাই বললো যে একটুখানি দাদার সঙ্গে একটুখানি কল কর, হ্যাঁ করে দাদার কাছে একবার তো যাওয়া দরকার। মানে তুমি কি বিয়ে নিয়ে প্রশ্নটা চাইছো? বিয়ে বিয়ে কর্ম এবং বিয়ে নিয়ে, এই সমস্ত নিয়ে। বিয়ে তোমাকে বলে দিলাম লেট ম্যানেবার যোগ শুরু হয়ে গেছে। আমি বলবো এখানে দারিদ্র যোগটা কাটাও, রাহুর প্রতিকারটা ঠিক করো, আর এখানে মঙ্গলকে পাওয়ার করো। আর ভাইকে তুমি তো নিয়ে এসে উপকার পেয়েছো, হ্যাঁ একদম একদম 100%। নতুন করে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করার কোনো দরকার নেই, ইমিডিয়েট চলে এসো। ওকে দাদা। ঠিক আছে? খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, এইটা ভালো লাগলো যে কোনো ভাই বা কোনো দাদার উপকার পায়, সেই উপকারীর উপকার বলতে সে ছাড়ে না। 5 মিনিটের ফোন হোক কি আধ ঘন্টার ফোন হোক, আমার যেটা উপকার হয়েছে আমি সেটা আগে জানাবো। যদি আজকে আপনার অনেক বড় ক্রনিক ডিজিজ, রোগ, আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এলোপ্যাথি সব করেছেন, রোগ সারছে না, যদি হঠাৎ করে আপনার রোগ ও ডাক্তার সারাতে পারে, সে আপনার চোখে অবশ্যই ভগবান হয়ে গেল। তখন তার কথা আপনি অনেক মানুষকে ছড়িয়ে দেবেন। এটাই হচ্ছে আমার কাজ। আমি আজকে 18 বছর খুব দায়িত্ব নিয়ে কাজ করছি এটার জন্য যে আমি এটা বিলিভ করি, যদি আজকে আপনি আমার দ্বারা সামান্য উপকৃত হন, তাহলে আপনি আমার নামটা হাজার লোকের মাঝে বিলিয়ে দেবেন। আর মনে রাখবেন, এই অনুষ্ঠান মানুষের ঘরে ঘরে পৌঁছায় সুখ, শান্তি, সৌভাগ্য। এই অনুষ্ঠান মানুষের ঘরে ঘরে পৌঁছায় সাকসেস। এই অনুষ্ঠান মানুষের ঘরে ঘরে পৌঁছায় হাসির ইমেজ বা আমেজ। এই অনুষ্ঠান মানুষের ঘর থেকে কান্না, বেদনা, অসহ্য যন্ত্রণা, দারিদ্রতা, দুঃখ, দুর্যোগকে টেনে বার করে নিয়ে আসে চুম্বকের মতো। তাই সৌভাগ্যের সন্ধান নিয়মিত দেখতে ভুলবেন না। আর চেম্বার তো খোলাই রয়েছে প্রত্যেক সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোয়াবাজার, শনিবার দিন শিয়ালদা। আর আমার দূরের বন্ধুরা যারা শিলচর, গুয়াহাটি, আগরতলা, ত্রিপুরা, পাটনা, উড়িষ্যা, বিহার, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র, দিল্লি, বোম্বাই, চেন্নাই অথবা অ্যাব্রড, যদি তারা চান অনলাইন করতে পারেন কনসালটেন্সি। 8420757993। দেখে নিই সেকেন্ড কলার কেউ আছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার স্যার, বলুন, কে বলছেন? আমি দিলীপ চৌধুরী বলছি বর্ধমান থেকে। জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে স্যার। চলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 30শে জুন 1962। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 11:45 অভ্যন্তরে দেওয়া আছে, মানে আচ্ছা, 11টা পদে রাত্রিবেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলায়, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না, আমি মাঝে মাঝেই দেখি স্যার আপনার প্রোগ্রাম, খুব মানে ভালো লাগে। যখনই সময় পান দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখনই সময় পাই, আসি যখন, তখন আমি দেখি স্যার। কেন, কি কারণ, কি কারণ টান? বলতে আপনার মানে প্রোগ্রামটা শুনে আমার খুব ভালো লাগে, এই কারণে দর্শকরা মোটামুটি যারা মানে বলে আপনাকে যে আপনার প্রোগ্রাম দেখে আমার এই হয়েছে, ওই হয়েছে, খুব ভালো হয়েছে, বা এ অনেক উপকার পেয়েছে, এই সমস্ত কথাবার্তা শুনে আমার নিজেরও মনটা একটু বেশ প্রফুল্ল হয় আর কি। দেখুন, প্রফুল্লর থেকেও বড় কথা, আজকে এই যে প্রোগ্রাম আমরা করছি 18 বছর ধরে, 18 বছরে অনেক মানুষ নিশ্চয়ই দেখাতে এসছে, অনেক মানুষ উপকার পেয়েছে, তো তারা তো ফোন পেলে জানাবেই খুশির খবর। আর যদি আপনি আমার দ্বারা 1% উপকৃত হন, আপনি লাইন পেলে আগে জানাবেন খুশির খবর, তাই না? একদম, সেটাই কথা। চলুন, আপনার জন্মবার শনিবার। হ্যাঁ স্যার। এবার ঢুকছি মেন হরোস্কোপে। লিখে রাখুন, মীন লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র মৃগশিরা। ঠিক আছে? প্রথম কথা বলবো, একটু রাস্তাঘাট দেখে চলাফেরা করবেন। হঠাৎ করে
কোনো পোকামাকড় বা কীটনাশক দ্বারা দংশন হতে পারেন। আবার হঠাৎ করে কোনো সাইকেল, স্কুটার, বাইক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন। কোমর, হাঁটু, পা যা হবে আপনার নিম্নাঙ্গে। তাই এই যে সময় চলছে ট্রাভেলিং টাইম, এই সময় আপনি কোমর থেকে পায়ের মধ্যে ধাক্কা, চোটাঘাত, দংশন একটা প্রবলেম আসতে পারে। এটা ফার্স্ট। দ্বিতীয় কথা, টাকা পয়সা কাউকে ধার দেবেন না, হেল্প করবেন না, সাহায্য করবেন না। দিলে কিন্তু ফেরত পাওয়ার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। এই জন্মচার্ট ব্যবসা করার চার্ট। চাকরি করলে একাধিক কর্ম পরিবর্তনের যোগ হবে, স্যাটিসফ্যাকশন পাবে না। প্রতিটা মানুষ আপনাকে ব্যবহার করে, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, কাজ হাসিল করে নিয়ে, কাজ শিখে নিয়ে আপনাকে সাইট করে দেয়। তাই তো করে? হ্যাঁ স্যার, আগে করেছিল, তাই এখন আমি ওর সঙ্গে যুক্ত নই আর কি। আচ্ছা, একটা কথা বলুন, আমি বলার পর আপনি বললেন আগে করেছিল এই কাজটা, এখন আপনি তার সঙ্গে যুক্ত নন। না এটা কি আমার জানার কথা? স্যার, ওইটা আমি তো বয়স হয়ে গেছে, আমি আগে যখন চাকরি করতাম আপনার কথাটা একদম ঠিকঠাক মিলেছে স্যার। একদম, আমি সেটাই বলতে, দেখুন আমাকে তো আপনাকে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবটাই বলতে হবে, তবে তো আপনি মেলাতে পারবেন লাইফের সাথে। এখানে একটাই কথা বলবো যে আগামী দিনে শারীরিক প্রবলেম মারাত্মক ভুগবেন। চেস্টের প্রবলেম, ব্রিদিং প্রবলেম, ঠান্ডা লাগার দাঁত, ইউরিন প্রবলেম এবং প্রোস্টেট প্রবলেম প্রচণ্ড ভুগতে পারেন। এছাড়া টাকা পয়সা একটু সাবধানে রাখবেন, কাউকে সাহায্য বা হেল্প করতে যাবেন না, এবং হঠাৎ করে আপনার বাড়ি থেকে কোনো দ্রব্য চুরি হতে পারে, একটু সাবধানে থাকবেন, সাবধানে রাখবেন আপনার মোবাইল ফোন, আপনার পেপারস, আপনার ডকুমেন্টস, আপনার চাবি, আপনার ইম্পর্টেন্স জিনিস একটু সাবধান রাখবেন। এবং এই জন্মচার্ট বলছে প্রচুর গুপ্ত শত্রু এবং প্রাপ্তি যোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। আরেকটা ব্যাপারে একটু জানতে চাইছিলাম। নিশ্চয়ই। সেটা হচ্ছে, আমি যে বর্তমানে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছি, তাতে আর কি আমার এখন একটু আর্থিক টানাটানি চলছে, মানে মন্দা চলছে এই মুহূর্তে। মানে আমি ঠিক করে উঠতে পারছি না, মানে প্রফিট তো করে উঠতেই পারছি না, উঠতে আমার অনেকটাই লস হচ্ছে। এই জায়গা থেকে আমি কখন কাটিয়ে উঠবো স্যার, এইটুকু আপনার কাছে জানার বিষয়। প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার জন্ম হচ্ছে 1962 সালে, এটা ফার্স্ট কথা। 1962 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 63 বছর বয়স। হ্যাঁ স্যার। আপনি হাতে কোনো গোমেদ, কোনো এমিথিস্ট, কোনো মুক্ত পড়বেন না। আবার রিপিট করছি, আপনি হাতে কোনো গোমেদ, এমিথিস্ট, মুক্ত পড়বেন না। পড়ে আছেন? ঠিক কথা বলবেন। না না, কিছু নেই, কিছু নেই, পড়বেন না। জন্মচার্ট এটাই বলছে যে এই জন্মচার্টের আজকে প্রায় যে এতগুলো বছর বয়স, কোনো রেমেডিয়াল সাপোর্ট নেই, কোনো গ্রহ পজিশনকে ডেভেলপমেন্ট করার ব্যাপার নেই এখানে। কিন্তু আমি আবারও বলছি, টাকা পয়সাটা আমি আগেই বললাম, আপনি ডুবে যেতে পারেন। আপনার গায়ে মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নিয়ে আপনি কোনো প্রফিটের মার্জিন না দেখতে পেয়ে আপনার যেটুকু আসল মূলধন রয়েছে সেটা ওয়েস্টেজ হতে পারে। ক্লিয়ার? কারণ আপনার লগ্নের দ্বিতীয় পতি মঙ্গল, সে চন্দ্র বৃহস্পতির সঙ্গে বসে আছে। বি কেয়ারফুল, আপনি কিন্তু কিছু লোকের টাকার ভাগিদার হতে পারেন। দুটো প্রবলেম, এক হচ্ছে আপনি দিয়ে হাতছাড়া করবেন, বা আপনার থেকে কেউ পাবে, আপনি দিতে পারবেন না। তো এগুলোর জন্য এই শনি কেতু স্থাপিত যোগ, স্থাপিত যোগ থাকলে জীবনে কখনো সুখের দিন দেখতে দেয় না। কাটিয়েছেন? না স্যার, কাটাইনি এটা। শুক্র রাহুর যোগ থাকলে আপনি প্রচুর খাটবেন, প্রচুর লেবার দেবেন, টাকা আপনি হাতে পাবেন, খরচ করে দেবেন জলের মতো, বা আসতে দেবে না। কাটিয়েছেন? না স্যার, কোনোটাই কাটাইনি। তাহলে কি করে আপনি ডেভেলপমেন্টটা পাবেন? আজকে আপনার বয়স গেছে 64 বছর, 63 হতে গেল। আমি এক্ষুনি বলবো না যে আপনাকে অনেক দামের প্রতিকার দেওয়া হবে, কিন্তু যেটুকু দরকার সেইটুকু তো করতে হবে। প্রথম কথা, প্রত্যেক বৃহস্পতিবার করে আপনি যে কোনো ঠাকুর মন্দিরে গিয়ে একটা পান পাতার ওপরে একটা লবঙ্গ, একটা এলাচ, একটা হরিতকি দিয়ে আসুন, ভালো করে বেঁধে প্রত্যেক বৃহস্পতিবার করে দিয়ে আসুন যে কোনো মন্দিরে। এটা ফার্স্ট কাজ করুন। সেকেন্ড কাজ, একজন ভালো জ্যোতিষকে একবার গিয়ে দেখান যে সাময়িক সময়ের জন্য যে কদিন বাঁচবো আমি, যেন কারোর টাকার ঋণের ভাগিদার হয়ে মরতে না হয়। বুঝতে পেরেছেন? স্যার, আমি বুঝতে পেরেছি, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব স্যার। একদম। আর তার আগে বৃহস্পতিবার করে একটা পানের মধ্যে লবঙ্গ, ছোট এলাচ আর হরিতকি দিয়ে বেঁধে কোনো মন্দিরে দান করে দিয়ে চলে আসুন প্রত্যেক বৃহস্পতিবার। আমরা এটুকু জানতে চাই যে আমরা জীবনে মৃত্যু আজ নয় কাল আসবেই, কিন্তু ধারের ঋণের বোঝা নিয়ে মরতে না হয়, যেন আমার যাওয়ার পর
আমার পরিবারকে লোক দুটো কথা না বলতে পারে। তাই আমাদের জীবনকে বন্ধনীতে বাঁধতে হবে, যাকে ভালো মনে হয় তার কাছেই যান। না স্যার ঠিক আছে, আমি খুব ভালো থাকুন। একদম দেখুন, এই যে বললাম সব কথা বলা, উনি বললেন না স্যার আমি আপনার কাছে যাবো। দেখুন আমার কাছে তো অনেকে আসতে চায় কিন্তু আসতে পারে না, বা যারা আসতে পারে তাদের যখন প্রতিকার দিই না তারা ভীষণ রেগে যায়। আমার কালকেই যেমন হয়েছিল ব্যারাকপুর চেম্বারে, প্রায় ধরুন 32-33 জন লোক, আমি দুজনকে বললাম যে আপনাদের প্রতিকার হবে না। উনি খুব রেগে গেল, বলে প্রতিকার দেবেন না মানে? আমি সেই দাসপাড়া থেকে এসেছি, প্রতিকার দেবেন না মানে? আমি তো এসেছি প্রতিকার পড়ো বলে, আমাকে কি লাগবে দিন, আমার সময় খুব খারাপ। আপনার সময় খারাপ বলে সেই সময়কে আমি আরও খারাপ করতে পারবো না, কারণ আপনার যে গ্রহ দশা চলছে তাতে এটুকু আমি জানি, প্রতিকার আমি আজকে আপনাকে দিই আপনার কোনো কাজ হবে না। আর যখনই কাজটা হবে না তখনই আপনার আমার প্রতি বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। একটা এমন প্ল্যান চলছে আপনার যে এখন কোনো প্রতিকার আপনি পড়বেন না। আপনি 2025 সালের ঠিক জুন মাসের পরে আসুন, আমি প্রতিকার দেব। উনি না খুব আনন্দিত হলো, আবার একদিকে রাগ করলো, বলে সত্যি আমি অনেককে দেখিয়েছি এইভাবে চেম্বারে এসে খালি হাতে ফিরিয়ে দেওয়া, ভালো সময়ের ওয়েট করা, এমন জ্যোতিষ আমি দেখিনি। তো এটাই দরকার, মানুষকে মানুষের ভালো সময় প্রতিকার দিলে প্রতিকার চটজলদি ক্লিক করে, বিশ্বাস আসে, ভালো থাকে আর জয়দা জয় জয়কার করে। বাট আমি যখন দেখতে পাচ্ছি সময়টাই খারাপ, তাকে ভালো করা কোনোভাবে যাবে না, তাতে প্রতিকার পড়িয়ে টাকা ঋণের বোঝা বাড়িয়ে আপনাকে ফার্স্ট্রেট আমি হতে দেবো না। তাই যারা মনে করছেন চেম্বারে আসবেন অবশ্যই আসবেন বুকিং করে। আর যারা চাইছেন অনলাইন দেখাতে, আমার অনলাইন দূরের বন্ধুরা প্রচুর করে। রবিবার দিন শুধুমাত্র আমি অনলাইনে কথা বলি 50 থেকে 60 জনের সঙ্গে, আমি অবাক হয়ে যাই। সানডেতে আমার মুক্তি নেই, যে সোম থেকে শনি করি চেম্বার আর রবিবার করে অনলাইন করি কনসালটেন্সি। যারা যারা চাইছেন সানডে করে আমি কথা বলি, ফোনেতে ওভার ফোনে কথা বলতে পারেন। আমার দূরের বন্ধুরা ব্যাঙ্গালোর, কোচিন, চেন্নাই, ভেলোর, আপনি ত্রিপুরা, আগরতলা, শিলচর, নৈহাটি থেকে যে জায়গা থেকে দেখেন অনুষ্ঠান আপনি দেখতে পারেন ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ বা যে কোনো জায়গায়। যদি আপনি চান বাড়ি বসে কথা বলতে, তাহলে আমাদের একটাই নাম্বার 8420757993, এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ, অবশ্যই চার্জেবল। আপনাকে ফিস দিয়ে কথা বলতে হবে আমার সাথে। আর মনে রাখবেন আমাদের প্রথম প্রসেস, আপনার হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস, তার সঙ্গে আপনার ছবি পাঠাতে হবে। তারপর আপনার কাছে স্ক্যানার যাবে, আপনি ফিসটা ড্রপ করলে আপনার ডেট অ্যান্ড টাইম সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সানডে কখন কথা বলবো। আর সেই সময় আপনার শত মনের কথা আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর অবশ্যই প্রতিকার যদি লাগে আমি করব এবং আপনি বাড়ি বসে পাবেন। আমি রিসেন্ট শিলচরে, আসাম, গৌহাটি, ত্রিপুরা, ব্যাঙ্গালোর, ইউএস এবং কুয়েত এগুলোতে পাঠানো হয়েছে। আরও অনেক জায়গা মনে থাকে না সব নাম। যদি আপনি হন আমার দূরের বন্ধু, আপনি প্রবাসী বাঙালি, থাকেন বাইরে, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন আমার কাছে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকে যে বিষয় ছিল 7 দিনে ধরে জ্বালালে আগুন বাস্তু ভিটের কাটবে দোষগুলো, কী করতে হবে? প্রথমত বললাম আপনি ধুনুচির মধ্যে ছোবড়া, ঘুটে, টিকে যা দিয়ে ধুনো দিয়ে আগুনটা জ্বালাবেন। এরপর সোমবার দিন 8টা বেলপাতা ওই আগুনে দিয়ে ছাই হলে সেই ধোঁয়াটা ঘরে ঘরে দেখান। মঙ্গলবার দিন কালো সর্ষে দেবেন, জ্বলে গেলে সেই ধোঁয়াটা ঘরে ঘরে দেখান। বুধবার দিন 8টা তেজপাতা জ্বালাবেন, ধরে গেলে পুরো সেই ধোঁয়াটা ঘরে ঘরে দেখাবেন। বৃহস্পতিবার দিন এতটা হলুদ গুঁড়ো বা শুকনো হলুদ ওই আগুনে দিয়ে দিন, জ্বলে গেলে সেই ধোঁয়াটা ঘরে ঘরে দেখাবেন। শুক্রবার দিন গোলাপের পাপড়ি নেবেন আপনি দুটো গোলাপ ফুল নেবেন, তার পাপড়িগুলো ছিঁড়বেন, সেই পাপড়িগুলো আপনি আগুনে দিয়ে দেবেন, ধরে গেলে সেই ধোঁয়াটা দেখাবেন প্রতিটা ঘরে ঘরে। শনিবার দিন লবঙ্গ নেবেন 13টা ফুলযুক্ত, আগুনে দিয়ে দেবেন, পুরো ধরে গেলে সেই ধোঁয়াটা ঘরে ঘরে দেখাবেন। আর রবিবার দিন জবা ফুলের 17টা পাতা আপনি কালেক্ট করবেন। জবা ফুল যে কোনো হতে পারে, সাদা, হলুদ, লাল অথবা পঞ্চমুখী, পাতা নেবেন 17টা, জ্বালাবেন, ছাই হলে সেই ধোঁয়া ঘরে ঘরে দেখাবেন। 7 দিনে 7 রকমের দ্রব্যের বাড়িতে ধোঁয়া দেখান আর দেখুন আপনার বাস্তুবিটে কী করে দোষগুণ মুক্ত হয়। অবশ্যই জানাবেন, রেজাল্ট পাবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। নমস্কার।